প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে জ্যামিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। আজকে সাজেশন দেওয়ার আগে একটু বলে রাখি তোমাদের অ্যাপে কিংবা ইউটিউব চ্যানেলে আমরা অলরেডি জ্যামিতির ওপর গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে রেখেছি বা দিচ্ছিও। তোমরা মানছি সামনের পরীক্ষার জন্য সাজেশন করে যাও, তবে মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট রেখে তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলোকে ফলো করবে। তোমরা বলতে পারো স্যার কেন? কারণ হচ্ছে জ্যামিতি খুবই সহজ একটা সহজ টপিক। যদি খুব টাফ হয় ঠিক আছে, নো প্রবলেম, তুমি সাজেশনে হেল্প নিতে পারো, কিন্তু সহজ হলে কেন রিস্ক নেবে? তুমি সমস্তটা দেখে যাও। আমি অবশ্যই আলোচনা করবো তোমাদের কেন সহজ, কী কারণে সহজ, কোন টেকনিকে পড়লে সহজ হবে। তো আগে বলে রাখি যে কোন উপপাদ্যগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো বিগত বছরের প্রশ্ন বা টেস্ট পরের প্রশ্নপত্র দেখে এটা একটা অ্যাজামশন করা গেছে যে উপপাদ্য যদি বলো তাহলে 33, 34, 36, 49 এই চারটে উপপাদ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। আর সম্পাদ্যের ক্ষেত্রে যদি বলো তাহলে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, যদিও পরিবৃত্তটা গত বছর এসছে বাট রিপিট হওয়ার চান্স থাকে, তাই এটা বলে রাখি যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি √3 এর মান নির্ণয়। তোমরা এই কয়েকটা উপপাদ্য এবং সম্পাদ্য অবশ্যই ভালো করে দেখে যাবে। কিন্তু এগুলো দেখার পাশাপাশি আমি আবার বলছি, যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, যারা আমাদের চ্যানেল থেকে ক্লাস করো বা যারা অ্যাপে রয়েছে, তারা কিন্তু অবশ্যই আমাদের যে ক্লাসগুলো রয়েছে ওই ক্লাসগুলো কিন্তু ফুল দেখবে। কারণ জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্য খুবই সহজ টপিক। এগুলোর একটা নিয়ম আছে, একটা টেকনিক রয়েছে। ওই নিয়ম ওই টেকনিক ফলো করলে তুমি কিন্তু খুব সহজেই যে কোনো উপপাদ্য যে কোনো মুহূর্তে লিখতে পারবে। এখানে তোমাদের সাজেশনের উপর নির্ভর করে থাকতে হবে না। তো তার একটা ঝলক তোমাদের দেখাচ্ছি। আমি তো তোমাদের সাজেশন দিয়ে দিলাম, পাশাপাশি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কী টেকনিকে কেমনভাবে আমরা উপপাদ্যগুলোকে মেমোরাইজ করব। তো চলো আমি তার জন্য তোমাদের দেখাই। তোমরা 32 নাম্বার আর 33 নাম্বার উপপাদ্যটা আগে বলি। কি বললাম? 32 আর 33 নম্বর উপপাদ্য কী ছিল উপপাদ্য জানো? দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, কেমন? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে এবি। আশা করছি অবধি কোনো সমস্যা নেই। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস না এরকম একটি জ্যা কি এবি। এখন এখান থেকে দুটো উপপাদ্য বেরোবে, একটা উপপাদ্য 32 আর একটা উপপাদ্য 33। 32 নাম্বার উপপাদ্যে কি বলছে? বলছে যদি ও বিন্দু থেকে এই জ্যায়ের উপর আমি ওসি লম্ব যদি টানি না, মানে আমি যদি ওসি লম্ব যদি টানি কার উপর? এই এবি জ্যায়ের উপর, তাহলে একটা বিভৎস ঘটনা ঘটবে। কি ঘটনা? ওই জ্যাটা দুটি সমানভাবে ভেঙে যাবে। মানে এসি সমান কত হবে? বিসি। ক্লিয়ার? এটা একটা উপপাদ্য যেটাকে বলছি 32 নাম্বার। এবার 33 নাম্বার উপপাদ্যটি কি? এর পুরো অপোজিট। স্যার অপোজিট মানে কি? দেখো, অপোজিট মানে এটাই যে এই দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা কি এবি। তো বলছে নাকি যদি ওসি এই রেখাংশটি যদি এবিকে সমান দুভাগে ভাগ করে, যদি এসি সমান যদি বিসি হয়ে যায়, তাহলে ওসি অবশ্যই কি হবে? এবির ওপর লম্ব হবে। তাহলে কি হবে? ওসি লম্ব হবে কার উপর? এবির ওপর। তার মানে কি? এর অপোজিটটা আমাকে প্রমাণ করতে বলেছে। এবার দেখো, এটা মানে কি? এটা মানে বাহু সমান প্রমাণ করতে বলেছে। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে এই কোণটাও 90 ডিগ্রি, ওই কোণটাও 90 ডিগ্রি। লম্ব মানে কি? এই কোণটাও 90 ডিগ্রি আর ওই কোণটাও 90 ডিগ্রি। কেমন? তার মানে কি কোণ সমান প্রমাণ করতে বলেছে। আর বাহু সমান বা কোণ সমান প্রমাণ করতে গেলেই আমাদের যার চিন্তা যার ভাবনা মাথায় আসে সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজের। তো আমরা প্রথমে এক কাজ করি, এটা প্রমাণ করি, তারপরে আমি এই প্রমাণটা তোমাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার ট্রিক্সের মাধ্যমে। তো ট্রিক্সের জন্য আমি একটু বলে রাখি, ট্রিক্স আমরা ট্রিক্সের জন্য দুটো পার্ট নেব, একটা হচ্ছে অঙ্কন আর নাম্বার 2 হচ্ছে প্রমাণ। আমরা অঙ্কনের জন্য যে ট্রিক্সের হেল্প নেব সেটা হচ্ছে মাস্ক টেকনিক। মাস্ক তোমরা প্রত্যেকে জানো, যখন করোনা ভাইরাস এসেছিল তখন আমরা সবাই মাস্ক পরতাম না, সেই মাস্ক টেকনিক। আর প্রমাণের জন্য আমরা যেটা ইউজ করব সেটা ব্যাসার্ধ টেকনিক। স্যার ব্যাসার্ধ টেকনিক, বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ কোন ব্যাসার্ধ তার পাসওয়ার্ডটা যখন প্রমাণ করাবো না তখন বলবো। তো চলো আমরা একটা একটা করে প্রমাণ করি। খুবই সিম্পল, খুবই সহজ প্রমাণ। তবে প্রমাণ করতে গেলে আমাদের প্রথম ডিউটি কি? আগে অঙ্কনটা করে নেওয়া। স্যার অঙ্কন কি বলেন? মাস্ক টেকনিক। মনে হচ্ছে না এই যে এটা একটা মাথা, কেমন? এটা মাথা, এটা ধরে নিলাম চোখ, এটা ধরে নিলাম চোখ, আর এটা হচ্ছে মাস্ক। মনে হচ্ছে না যে এই ব্যক্তিটা মাস্ক পরে আছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য? যাই হোক, তো এরকম করার ফলে আমরা কিন্তু দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। কারণ দেখো, আমাকে বাহু সমান বা কোণ সমান প্রমাণ করতে হবে। তো বাহু সমান কোণ সমান দেখাতে গেলে আমাদের কিন্তু সর্বসম ত্রিভুজের খুব প্রয়োজন। তাই আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ ও সি ও আর একটা ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল বি ও সি। কেমন? তো এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। এবার আমরা করবো কি? এই দুটো ত্রিভুজের এবার প্রথমে আমরা এই প্রমাণটা করে ফেলি। কেমন? এই প্রমাণটা করে ফেলি। তাহলে এই দুটো ত্রিভুজের
আমাদের কি দেখাতে হবে? ওই ত্রিভুজটা সর্বসম দেখাতে হবে। তো সর্বসম দেখাতে গেলে কিন্তু আমাদের কিছু শর্ত থাকে, তোমরা প্রত্যেকে জানো শর্তগুলো কি কি। তো আমরা প্রথম যে শর্তটা দেখাবো, ফার্স্ট শর্ত দেখো, টেকনিকটা কি, আমাদের তো অঙ্কনের কাজ তো হয়ে গেছে, এবার প্রমাণের কাজ। ব্যয়, ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে ব্যাসার্ধ সমান। তো দেখো এখানে এখানে কোনটা ব্যাসার্ধ রয়েছে এখানে, তো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যার ও এ আর ও বি এই দুটো ব্যাসার্ধ। তো আমি বলতে পারি ব্যয়, ব্যয় মানে কি? ব্যাসার্ধ সমান। তো লিখছি আমরা কি স্যার, এ ও সমান কত? বি ও। পাশে আমরা শর্ত কি লিখব? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট কি? সা, সা মানে কি? সা মানে সাধারণ বাহু। তো লক্ষ্য করো তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু কোনটা? তো নাম্বার 2 কন্ডিশন হচ্ছে ওসি, ওসি এটা কি সাধারণ বাহু। ব্যাস দুটো শর্ত হয়ে গেল। 3 নম্বর কি? অর্ধ, অর্ধ, অর্ধ মানে কি জানো? অর্ধ মানে হয় অর্ধেক বাহু বা অর্ধেক কোণ। তো এটা গিভেন পার্টে পাওয়া যায়। তো দেখো আমাদের কিন্তু দেওয়া পার্টে বলে দিয়েছে কি ওসি নাকি এবির উপর লম্ব, ওসি নাকি এবির উপর লম্ব। তার মানে আমি 3 নম্বর বুঝে যাচ্ছি স্যার যদি এটা লম্ব হয় না তাহলে এই দিককার কোণ মানে কি অ্যাঙ্গেল ও সি এ সমান কত? ওই দিককার কোণ মানে অ্যাঙ্গেল ও সি বি সমান কত? 90 ডিগ্রি। স্যার এটা আমি বলছি না, এটা প্রশ্নে বলে দিয়েছে, কারণ এটা হলে ওটা প্রমাণ করতে বলেছে, এটা গিভেন পার্ট মানে সিকার পার্ট। আর যেহেতু আমি এই 3টা শর্ত দেখাতে পারলাম তাই সহজে বলতে পারবো এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ সর্বসম, মানে ট্রায়াঙ্গেল এ ও সি সর্বসম, ট্রায়াঙ্গেল বি ও সি। আর যেহেতু ওই দুটো ত্রিভুজ সর্বসম, ওই কারণে আরামসে বলতে পারি স্যার বুঝতে পারছেন সর্বসম ত্রিভুজ স্যার। আর সর্বসম হওয়া মানে কি? নিশ্চয়ই এই বাহু সমান ওই বাহু বলতে পারি আমি। তার মানে আমি বলতে পারি এখান থেকে যে এসি সমান কত হবে? বিসি। আর এসি সমান বিসি এটা বলতে পারা মানেই লক্ষ্য করো আমাদের কিন্তু এই প্রমাণটা হয়ে গেল, মানে 32 নাম্বার যে উপপাদ্য কমপ্লিট। এবার তুমি বলবে স্যার অপোজিটটা দেখান, যদি এসি সমান বিসি হয় তাহলে আমরা কেমন করে প্রমাণ করবো স্যার যে ওসি এবির উপর লম্ব? কেমন করে করবেন প্রমাণ? আরে ভাই যখন আমাকে বলেছে যে ওসি এবির উপর লম্ব, এটা প্রমাণ করা মানে কি এই কোণ ওই কোণ সমান, এই কোণটা 90 ডিগ্রি ওই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। তো এর জন্য আবার আমরা কি ভাববো যে কোণ সমান, কোণ সমান বাহু সমান বললেই তো সর্বসমর হেল্প নেব, তাই আবার আমরা এই দুটো ত্রিভুজেরই হেল্প নিচ্ছি। ট্রিক্স কি? আমাকে আবার ওই 3টে শর্ত দেখাতে হবে। এবার প্রশ্ন স্যার এই 3টে শর্ত আপনি কি দেখাবেন? তো প্রথম শর্ত কি দেখো, প্রমাণের ট্রিক্স কি? ব্যয়, ব্যয় মানে কি? ব্যাসার্ধ সমান। তো দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ব্যাসার্ধ কোনটা স্যার? এ ও আর বি ও। তা লিখতে পারি আমি স্যার এ ও সমান বি ও। পাশে কারণটা কি দেবে? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে সা, সা মানে কি? সাধারণ বাহু। তো লক্ষ্য করো আমি দেখে বুঝতে পারছি এই ট্রায়াঙ্গেল ওই ট্রায়াঙ্গেলের সাধারণ বাহু কি এসি, তাহলে এসি সাধারণ বাহু। নেক্সট 3 নম্বর শর্ত কি? অর্ধ, তাই না? লাস্টে কি পড়ে আছে? অর্ধ। অর্ধ মানে কি? অর্ধেক বাহু বা অর্ধেক কোণ। তো লক্ষ্য করো ওটা আমরা পাবো গিভেন পার্টে। তো গিভেন পার্টে দেওয়া পার্টে দেখতে পাচ্ছি এসি সমান কি? বিসি। এসি সমান কত? বিসি। এখানে তো অর্ধেক বাহু হয়ে গেল, তাই না? ওই কারণে অর্ধ বলেছি। এটা কি স্বীকার? আর এই ইনফরমেশান দেখে আমরা বুঝতে পারছি ও ট্রায়াঙ্গেল এই 3টে শর্ত মানলো, ওই কারণে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ ও সি এটা সর্বসম কী হবে? ট্রায়াঙ্গেল বি ও সি। আর যখনই সর্বসম হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো স্যার তাহলে এই কোণ আর ওই কোণ স্যার সমান, তার মানে অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল ও সি বি। শুধু তাই নয়, আমরা এটাও দেখতে পাচ্ছি যে ওসি না এবির ওপর দণ্ডায়মান দাঁড়িয়ে আছে না, ওসি এবির ওপর দণ্ডায়মান। এবার প্রত্যেকে লক্ষ্য করো, যদি বাই চান্স দেখো যে কোনো একটা রেখা, কোনো একটা সরলরেখা যদি কারো কোনো একটা সরলরেখার উপর দাঁড়িয়ে থাকে এবং কোণ যদি একই উৎপন্ন করে অবশ্যই সেই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে আমরা বলতে পারবো তখন সুতরাং অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল ও সি বি সমান কত? 90 ডিগ্রি। আর এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে যে আমরা বলতে পারি ও সি পারপেন্ডিকুলার এ বি। দেখো আমাদের কিন্তু অলরেডি প্রমাণটা হয়ে গেল, প্রমাণটা করতে পারলাম। তো লক্ষ্য করো আমাদের উপপাদ্য টাফ না, উপপাদ্য খুবই সিম্পল, খুবই সহজ। শুধু তোমাকে টেকনিকটা জানতে হবে, তোমাদের অঙ্কনের টেকনিক, প্রমাণের টেকনিক আর কিছু থট। আমি তো তোমাদেরকে সেপারেট ক্লাসে না
জাস্ট একটা ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিলাম। যখন ভাবো এগুলোকে স্মুথলি আস্তে আস্তে ব্যাখ্যা করা হবে তোমার সামনে, তখন উপপাদ্য অনেক সহজ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো, চটপট লিখে নাও। তো প্রিয় ভাই বোনেরা, তোমাদের কোন উপপাদ্যটা টাফ লাগছে, কোনটা তোমাদের মনে হচ্ছে কঠিন, অবশ্যই তোমরা এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই আমরা ওই টপিকের উপর ক্লাস নিয়ে আসবো প্রথমেই। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।